নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রচারে ব্যস্ত বীরভূম কেন্দ্রের প্রার্থীরা। পাথরচাপড়ির ঐতিহ্যবাহী মেলার সূচনা। বিজেপির দেওয়াল লিখন ঘিরে চাঞ্চল্য। নাকা চেকিং রাজনগরে। সিলিন্ডার ফেটে ভস্মীভূত মারুতি। সিউড়িতে যানবাহন আটকে চিরুনি তল্লাশি পুলিশের। নকআউট ভলিবল টুর্নামেন্ট ময়ূরেশ্বরে। এবার সংবাদ বিস্তারিত। লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা ততই প্রচারে ব্যস্ত থাকছেন। গরম পড়তেই তাপের পারদ যেমন চড়ছে, তেমনি রাজনৈতিক পারদও বাড়ছে। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী ডাক্তার রেজাউল করিম ভোটের প্রচার সারলেন মোহাম্মদবাজার ও সাঁইথিয়া ব্লকের বিভিন্ন এলাকায়। আজ সকাল 9টায় মোহাম্মদবাজারে সিপিআইএমের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আসন্ন লোকসভা নির্বাচন আলোচনা করেন এবং প্রচারে বেরিয়ে পড়েন। মোহাম্মদবাজারের কাইজুলি, বোর্ডিংপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে ঘুরে জনগণের কাছে ভোটের আবেদন জানান। তিনি অভিযোগ করেন, এলাকায় রাস্তাঘাট, নালা সবকিছুরই সংস্কারের অভাবে পড়ে রয়েছে। ছেলেমেয়েরা উচ্চশিক্ষার পরও বেকার হয়ে বসে রয়েছে। এই পরিস্থিতিতে তাদের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। অন্যদিকে আজ বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়কে নলহাটি 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করতে দেখা যায়। অভিনেত্রী প্রার্থীকে দেখতে এলাকায় ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল আজ তারাপীঠ মন্দিরে পুজো দেন এবং সেখানকার মানুষের কাছে তাকে ভোট দেওয়ার আর্জি জানান। আমাদের অর্জন করতে হবে এবং তার জন্য জিডিপি 3% ব্যয় করতে হবে। সব জায়গাতে আমরা বলছি, এখানেও আমাদের একই বক্তব্য। ইন্ডিভিজুয়াল তো এরকম অনেক সমস্যা উঠে আসবে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এই যে আমাদের স্বাস্থ্যের জন্য খরচটাই কম। আর একটা বড় সমস্যা রাস্তাঘাট, ব্রিজগুলো দুর্বল ব্রিজ, মানে জায়গায় ব্রিজের বাইরে লেখা আছে দুর্বল, জোরে গাড়ি চালাবেন না, ভীষণ জ্যাম হচ্ছে। কালকেও আমরা একটা খুব বড় প্রায় 2 ঘন্টা ধরে একটা জ্যামে পড়েছিলাম। সেখানকার মানুষের সঙ্গে কথা বললাম, তারা বললেন এটা আমাদের নৈমিত্তিক ব্যাপার। আপনি একদিন দুদিন এসছেন, সে সময় পুলিশ আমাদেরকে একটু ছাড়িয়ে দিল, কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন এটা ফেস করতে হচ্ছে যে দীর্ঘ লাইন ট্রাকের এবং সাধারণ মানুষ, ছোটো ছোটো গাড়ি, সেগুলো পাস করার কোনো উপায় নেই। রাস্তাঘাট অত্যন্ত খারাপ, ব্রিজগুলো দুর্বল, এগুলো মানুষের ইস্যু, অনেকেই বলছেন এগুলো। আচ্ছা, এই লড়াইয়ের সম্মুখীন আপনি কতটা আশাবাদী? দেখুন, আশা শুধু 2-5টা মানুষের সঙ্গে আশা করে কথা বললে তো হবে না। মূল রাজনৈতিক বিষয়টা হচ্ছে এই যে তৃণমূল সরকার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ, এবং আমরা বিশেষ করে যুব সম্প্রদায়, যে প্রায় 1.5 কোটি মানুষ পশ্চিমবাংলায় নতুন করে এই বছরে ভোটাধিকার অর্জন করেছে, আমরা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি। আমি 2টো ইঞ্জিনিয়ারিং ছেলের সঙ্গে কথা বললাম, দেখলাম যে মানে তারা কনফিউজ, তারা জানেই না কোথায় পড়তে হবে, কিভাবে তারা ভবিষ্যতে তারা চাকরি পাবে কিনা। তাদের ধারণা এখানে চাকরি পাবো না, তারা বাইরে চলে যেতে হবে। একটা 7.2% হচ্ছে জনগণের প্রায় 7 জন মানুষ প্রতি 100 জনে তাদের কোনো কাজ নেই। 100 দিনের কাজের অবস্থা অত্যন্ত খারাপ, 25-26 দিনের বেশি মানুষ কাজ পাচ্ছে না, অথচ এটা জনগণের অর্জিত অধিকার। এই যে দুর্বলতাগুলো, এগুলো আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই। মানুষকে আমরা রাজনৈতিকভাবে সচেতন করতে চাই যে কিভাবে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে সরকার চলছে এবং হিন্দু মুসলিম একটা বিবাদ বাঁধিয়ে দিয়ে মূল সমস্যাগুলো থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু বিজেপি নয়, তৃণমূলও এর জন্য দায়ী, এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। তারা একই আদর্শ তাদের। কেউ মুসলমানদেরকে একটা অংশকে সাম্প্রদায়িক প্রচার করছে, কেউ হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক করছে, কিন্তু মূল ব্যাপারটাই এক। তো মানুষের কাছে এই এজেন্ডাগুলো যখন নিয়ে যাচ্ছি, তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা বাড়ির থেকে বেরিয়ে আসছেন। তো ন্যাচারালি আশা তো করাই যায়, তবে নির্বাচনী ব্যাপার, এটা 23 তারিখের আগে তো কিছু বলা সম্ভব নয়। আমাদের দিক থেকে আমরা বলতে পারি আমরা অত্যন্ত কনফিডেন্ট যে মানুষ আমাদের সঙ্গে আছে। যে ভোট দিলাম উনি তো এই কাজটা করলেন না। একটা কথা মনে রাখবেন,
আমার ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটা আমি করেছি, যেটা করা সম্ভব নয়, যেটা হয়নি তার মানে আমার পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আমি করতে পারি। কিন্তু যেগুলো সম্ভব ছিল সেগুলো 100% আমি করেছি। বহু জায়গায় হাইমাস লাইন দিয়েছি, রাস্তা করা হয়েছে, জল করা হয়েছে। আমি যখন প্রথম 2009 সালে বীরভূমে এসেছিলাম তখন বহু রাস্তা মাটি ছিল, মোরাম ছিল। এখন সেই পরিমাণে বহু রাস্তা কংক্রিটের হয়ে গেছে। আগে যখন বীরভূমে এসেছিলাম তখন অর্ধেক বিদ্যুৎ ছিল না, এখন 99% বিদ্যুৎ এসছে। দু একটা ঘরে হয়তো বিদ্যুৎ যায়নি, তাও কিন্তু তাদের নিজস্ব অসুবিধার জন্য, হয়তো বা পোল লাগাতে দেয়নি, কিংবা এই গ্রামে ওই গ্রামটা হবে না, এইসব নিজস্ব ঝঞ্ঝাটের জন্য ঝামেলা দিতে হয়নি, বাদ বাকি সবটা হয়েছে। মাদ্রাসাগুলোকে টাকা দিয়েছি, কবরস্থান ঘেরাও করা হয়েছে, শ্মশান ঘাট বাঁধানো হয়েছে, পুকুর ঘাট, বাউন্ডারি ওয়াল, যেগুলো যেগুলো চাওয়া হয়েছে সেগুলো আমি দিয়েছি, আমরা দিয়েছি। এই জন্য এগুলো হিসেব দিচ্ছি যে আপনারা জানবেন যে আমি কাজ করেছি, ভোট নিয়ে পালিয়ে যাই। মিথ্যে কথা বলে ভোটও নিইনি, মিথ্যে কথা বলে ভোটও চাইছি না। এই কাজগুলো করে বলছি এই কাজগুলো করেছি, তার মানে আমরা কথা রাখি, তার মানে আমি মিথ্যে বলি না। সুতরাং আগামী দিনগুলো আমাকে ভোট দিন, আমাদেরকে জয়ী করুন, কারণ আমরা কথা রাখবো, তার প্রমাণ দিয়েছি। মোহাম্মদবাজার থেকে পাপাই বাগদি এবং নলহাটি ও তারাপীঠ থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। গতকাল ওরস মোবারক ও দাতা বাবার মেলার শুভ সূচনা হয় সিউড়ি থানার পাথরচাপুরিতে। পাথরচাপুরির হজরত দাতা মেহবুব শাহ অলির ওরস মোবারক 127তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে সরকারিভাবে ব্যবস্থাপনা ছিল তুঙ্গে। গতকাল এই মেলার সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক সুভাষিস বেজ। উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক জেলা আধিকারিক শামস তিব্রেজ আনসারি, সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার, সিউড়ি 2 নম্বর ব্লকের বিডিও শেখ আবদুল্লাহ, রাজনগর ব্লকের বিডিও অলোক মৌলিক প্রমুখ। দাতা বাবার মাজার প্রাঙ্গণে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পাথরচাপুরি মেলার উন্নয়নে রাজ্য সরকার পাথরচাপুরি উন্নয়ন সংস্থা গঠন করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এই মেলায় আসেন। জেলার দ্বিতীয় বৃহত্তম এই সম্প্রীতির মেলায় অনেক ভক্ত মনস্কামনা পূরণের জন্য আসেন এবং দাতা বাবার মাজারে চাদর চড়ান। বিশাল এলাকা জুড়ে বসছে এই মেলা। 1 সপ্তাহ ধরে চলবে এই মেলা। দাতা বাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই দাতা বাবার প্রাঙ্গণ হচ্ছে বীরভূম জেলা, পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার একটা জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জেলা বীরভূম জেলা। সেই জেলার পাথরচাপড়ি গ্রামে দাতা বাবার রাজার প্রাঙ্গণে আমি আছি এবং সেইখান থেকে বলছি। এখানে দাতা বাবার 127তম ওরস মেলা উদযাপিত হচ্ছে। এই মেলা উদযাপিত করার জন্য আমাদের আধিকারিকগণ এসেছেন। সম্প্রীতির এক মিলন মেলা এখানে হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই আসেন, দেশ বিদেশের লোক আসেন, ইন্ডিয়ার লোক আসেন, ইন্ডিয়ার বাইরের লোক আসেন, বাংলাদেশের লোক আসেন, আরো অনেক জায়গার লোক এখানে এসে থাকেন। এখানে মনোবাঞ্ছা পূর্ণ হয়। ইনি আল্লাহর ওলি, আল্লাহ ওলি, নবীর পেয়ারা, পঞ্জতন পাকের পেয়ারা, আহলে বায়তের পেয়ারা, হযরত আলীর পেয়ারা, হাসান হুসেন ফাতেমার পেয়ারা। তাই এখানে দাতা মেহবুব শাহ আল্লাহর ওলি, আল্লাহ তার উপরে রাজি, আর সেই রাজির ফলে এখানে রহমত বর্ষিত হয়। সেই রহমতে এখানে মানুষ মালামাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে আসেন মনস্কামনা পূরণের জন্য। আমার নাম খাদিম কুতুবুদ্দিন আনসারি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান
نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك এই সমস্ত মানুষ রয়েছেন সকলে আমার গুরুজন, সকলকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যে সমস্ত লালন বলে জাতি আমি দেখলাম মায়ের নজরে সব লোকে কয়ে লহরণ এই সংসারে সব লোকে কয়ে লালন এই সংসারে আজকে আমাদের যে অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি সেই অনুষ্ঠানটা হচ্ছে উরুস মোবারক। উরুস মানেই হচ্ছে মিলন। আমরা যেটা বলি বিয়ে, সেটাই আরবিতে বলে উরুস, মানে যে দিন মিলন হয়। কার মিলন কার সাথে হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। তো আমাদের যে কোনো সাধক বা ওলি যারা আছেন, জন্ম সবাই নেয় মানুষ হিসেবে, কিন্তু তারা সাধনায়, তাদের তপস্যায় তারা ওলির উপাধি লাভ করেন। ওলি মানে কি হচ্ছে? ওলি মানে হচ্ছে আল্লাহর, ঈশ্বরের বন্ধু, দোস্ত, যারা আল্লাহকে বুঝেছে, চিনেছে কাছ থেকে। আমরা অত জানি না, আমরা হচ্ছে সাধারণ বান্দা, কিন্তু হযরত দাতা মেহবুব শাহ উনি হচ্ছেন এক ওলি, পীর। তিনি আল্লাহকে চিনেছেন, তাই জন্য মানুষ তার কাছে দ্বারস্থ হয়েছে, তার কাছে আবদার, তাদের ব্যথা, তাদের অভাবের কথা নিয়ে গেছে। এবং তারা কি শিখিয়েছেন? যাতে হিংসা না থাকে মনের মধ্যে, কোনো বিদ্বেষ না থাকে, কোনো ভেদাভেদ না থাকে। এই বার্তাটা, এই বাণীটাই তারা দিয়ে গেছেন সকল পৃথিবী, সকল সমাজকে, হিন্দু মুসলিম ভাই যারা আছেন, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে তারা সেই বার্তাই দিয়ে গেছেন। এবং তারা যেদিন ঈশ্বরের সাথে যেদিন মিলন হয়েছে তাদের, সেই দিনটা হচ্ছে তাদের উরুস মোবারক। সেই উরুস মোবারক আজকে পালিত হচ্ছে, আমাদের 127তম উরুস মোবারক আমরা আয়োজন করেছি। তো সেটাকে আমরা উরুস, আপনারা জানেন যে মৃত্যু বার্ষিকী, কিন্তু আমরা মৃত্যুর দিন কোনো শোক বা কোনো আমরা গম বা কোনো করছি না। আমরা সবাই আনন্দিত
কেন আল্লাহর ওয়ালি আল্লাহর কাছে চলে গেছেন এবং তিনি যে বার্তাটা দিয়ে গেছেন সেটাই কিন্তু আমরা নিয়ে আমাদের জীবনে অনুসরণ করব, একে অপরকে ভালোবাসবো এবং প্রত্যেক বছর আমরা এইভাবে একত্রভাবে সমবেত হব এবং মেলাটা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব। বিভিন্ন প্রান্ত থেকে, এলাকা থেকে, রাজ্য থেকে এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকেও এখানে যারা মেলাতে এসছেন, এসছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা এখানে এসেছি আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আর যেখানে সবার মনগুলো আনন্দে ভরে ওঠে সেখানেই বোধহয় ঈশ্বর বিরাজ করেন বা আল্লাহ বিরাজ করেন। আমার ক্ষুদ্র বুদ্ধিতে এইটুকুই মনে হয় যে আমাদের সবার মনগুলো আনন্দে ভরে উঠুক। আমাদের সারা বছর ধরে আমরা যে পরিশ্রম করি, আমরা সাংসারিক, কেউ কর্মজীবনে, সাংসারিক জীবনে আমাদের যে ভালো লাগা দুঃখের মুহূর্তগুলো তৈরি হয় বা জীবন একঘেয়েমি হয়ে যায়, আর আমাদের এই প্রাণের টানে আমরা এখানে আসি সেখান থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, সেখান থেকে একটু উদ্ধার পাওয়ার জন্য। তো সবাই কেন আসেন? শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা মিশে আছে তাই তো আসেন। কেন তার প্রতি আমাদের শ্রদ্ধা হয়? তার কারণ হচ্ছে উনি সারা জীবনে নিজের কথা ভাবেননি। তাদের কথা ভেবেছেন, অন্য মানুষের কথা ভেবেছেন। যে ব্যক্তি নিজের কথা না ভেবে অন্য মানুষের কথা ভাবেন তার প্রতি শ্রদ্ধা এমনিতেই মাথা নত হয়ে আসে এবং তার আকর্ষণে বারবার তার কাছে ছুটে যেতে ইচ্ছে করে। সেই জন্যই আমাদের এখানে ছুটে আসা। আমরা অনেক মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জাতে যাই, সবসময় মনে হয় যেন আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে যাই, কিন্তু আমরা কি অন্যের স্বার্থে নিয়ে যাই কখনো? আমরা অন্যের স্বার্থে নিয়ে গেলে সেটা কিন্তু আমাদের আনন্দকে অনেক গুণ বেশি বৃদ্ধি করে এবং সেখানেই ভগবানের আশীর্বাদ পড়ে, আমাদের মাথার উপর আল্লাহর আশীর্বাদ করে। শুধু এইটুকু চিন্তাধারাকে নিয়ে যদি আমরা জীবনে চলতে পারি তাহলে আমার মনে হয় পৃথিবীতে হিংসা বলে কিছু থাকবে না, দেশ বলে। শম্ভুনাথ সেন ও লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরশু টিভি, পাথরচাপড়ি। সিউড়ি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের চাঁদনীপাড়ায় মালিকের অনুমতি না নিয়ে বিজেপি দেওয়াল লিখন করে। এই অভিযোগে বাড়ির মালিক উজালা কালি দিয়ে দেওয়াল লিখনে লেপে দেয় এবং ক্রস চিহ্ন করে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়ির কর্তা কাজী মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, বাড়ির অনুমতি না নেওয়ায় আমরা দেওয়াল লিখনে উজালা কালি দিয়েছি। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয় বাড়ির মালিকের অনুমতি নিয়েই আমরা দেওয়াল লিখন করেছি। 13 নম্বর ওয়ার্ড থেকে আমাদের যেসব কর্মীরা তারা ওয়াল লিখনে বেরিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং আমাদের বীরভূম জেলার যিনি ক্যান্ডিডেট হয়েছেন ভারতীয় জনতা পার্টির মাননীয় শ্রী দীপ কুমার মণ্ডল, তার সপক্ষে ওয়াল লিখন শুরু হয়েছে এবং ওয়াল লিখন হয়েছেও। চাঁদনীপাড়া একটা বাড়িতে ওয়াল লিখন অলরেডি হয়ে গেছে, গতকালকে ওয়াল লিখন হয়েছে। আজকে সকালে এই পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় দেখছে সেই ওয়াল কেটে দেওয়া হয়েছে এবং পাড়ার প্রতিবেশীরা জানিয়েছে যে তৃণমূলে কিছু দুষ্কৃতী, শেখ নিজামুদ্দিন না কি নাম, উনি ওয়ালটা কেটেছেন এবং যার বাড়ি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন এসেছেন, আমিও শহরের সভাপতি, ভারতীয় জনতা পার্টির সিটি শহর সভাপতি হিসাবে এসেছি এবং পুলিশের সামনে বাড়ির মালিক বলেছেন আমাদের কোনো অবজেকশন নেই, যে কোনো পার্টি লিখতেই পারে, তা আমাদের সেরকম কোনো অবজেকশন আমরা করিনি এবং করবও না। তো তার বাড়িতে যে ছেলেটি করেছে তার বাড়িতে পুলিশ যথারীতি গিয়েছে, তার বাড়ির মহিলারা এসে হাত জোর করে ক্ষমা চেয়েছেন আমাদের কাছে, বলেছে যে করেছে সে ভুল করেছে, সবারই অধিকার আছে লেখার, এই ভুল আমাদের দ্বিতীয় দিন হবে না। যে দেওয়ালটা মুছেছে কি তৃণমূলের কর্মী? তৃণমূলের কর্মী। কি চাইছে না? সে চাইছে যে এখানে লিখতে দেবো না, আমরাই লিখবো, আর কেউ লিখবে না। আপনারা কি চাইছেন? দেওয়ালটা আমরা লিখেছি যে মানুষের যদি অসুবিধা থাকে, মানুষ যে যার বাড়ির ওয়াল তিনি যদি আমাদের কোনো অবজেকশন করেন, আমরা সেই দেওয়ালে ওরা কোনোদিন লিখবো না। এর আগে পারমিশন দিয়েছিলেন? এর আগে পারমিশন, মৌখিকভাবে পারমিশন বলছে, লিখিত আমাদের দেওয়া অসুবিধা, আপনারা মৌখিক পারমিশন থাকলে আপনারা লিখুন, এবং পুলিশের সামনে সেটা ডিক্লারেশন দিয়েছেন উনি। কবে লেখা হয়েছিল দেওয়াল? গত কালকে লেখা হয়েছে, কবে কালি আর আজকে কালি দেওয়া হয়েছে। কি নাম? আমার নাম উত্তম ব্যানার্জি, সিউড়ি শহর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। আপনার বিরুদ্ধে কি বলবেন? আমি মানা করেছিলাম দেখতে যে হ্যাঁ এটা লেখো না, তারপর কি হয়েছে আমি জানি না। মানা করেছিলাম কেন? মানা করলাম যে আমাদের দেওয়ালে পারমিশন নেয়নি, বিনা পারমিশনে লিখছিল, তো সেটা আমরা মানা করলাম যে এরকম লেখো না, ব্যাস। তো ওরা উঠে চলে গেল অর্ধেক লেখে। কালি দেওয়া হয়েছে, আমি কিছু জানি না সে ব্যাপারে।
কিন্তু দেওয়ালে তো পুরো নামই লেখা রয়েছে, কিন্তু কোথাও হাফ দেওয়াল দেখুন যা লেখা আছে না সেটা আপনি দেখতে পাবেন কি আছে না। কেন লিখতে দিচ্ছেন না? দেখুন আমরা এমনিতেই বিজেপিকে সাপোর্ট করি না, বাস এইটুকুই মেন ব্যাপার। ওই দেওয়ালটা হ্যাঁ আমাদের পরিবারের লোকের, আমাদের লেখার আগে কি পারমিশন নিয়েছিল? পারমিশন নেয়নি, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আপনার কাছে পারমিশন নেওয়া হয়েছিল। তো কোনো স্বাক্ষর দেখা, কোনো রকম কথা দেখা, আমার সঙ্গে কারো আলোচনা দেখা, কোনো রকম কিছু নাই। অন্য কোনো রাজনৈতিক দলকে দেবেন না? দেখুন ভোট কাকে দেবো না সেটা তো আলাদা কথা, কিন্তু দেওয়াল লিখন করতে আমি সে ব্যাপারে কোনো ইয়ে নাই, মানে দেওয়াল লিখুক, তবে চাই যে হ্যাঁ বিজেপি না লিখুক সেটাই ভালো, বাস এইটুকুই। বাস ঠিক আছে। কী নাম আপনার? আমার নাম কাজী মোহাম্মদ নিজামুদ্দিন। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রাজনগর ঝাড়খণ্ড সীমান্তে চলছে পুলিশের নাকা চেকিং। রাজনগর থানার গাংবুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের রাজার কেন্দ্র জুনিয়র হাই স্কুলের সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা, লাগানো হয়েছে হ্যালোজিন, রাস্তায় যানবাহন আটকে তল্লাশিও করছে পুলিশ। লোকসভা নির্বাচনে বহিরাগত ও দুষ্কৃতীদের রুখতেই নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। গতকাল বিকেলে রামপুরহাট থানার শালবাদরা হাটে দাঁড়িয়ে থাকা গ্যাস দ্বারা চালিত একটি মারুতি ভ্যানে সিলিন্ডার ফেটে যাওয়ায় গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির কাছাকাছি কেউ না থাকায় হতাহত হননি কেউ, কিন্তু গাড়ির অদূরে দাঁড়িয়ে থাকা ও পথ চলতি মানুষজন গাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখলেও আগুন নেভানোর সাহস দেখাননি, তাই গাড়িটি শেষ পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শালবাদরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9772218201। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরে ICDS প্রকল্পে সুপারভাইজার পদে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োগের জন্য সরাসরি বা ডাইরেক্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14ই মার্চ 2019, শেষ হবে 16ই এপ্রিল 2019 রাত 12টা। অঙ্গনওয়াড়ি কর্মী বা কেস ওয়ার্কার পদে নিযুক্ত প্রার্থীদের প্রমোশনের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18ই মার্চ 2019, শেষ হবে 15ই এপ্রিল 2019। সঠিক ও নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সত্বর যোগাযোগ করুন। সন্দীপ কেবল অ্যান্ড ইন্টারনেট, রবীন্দ্রপল্লী, রাধিকা রঞ্জন মার্কেট, রুম নাম্বার F8, দ্বিতীয় তল, সিউড়ি, পিন নাম্বার 731101, বীরভূম। মোবাইল নাম্বার 9800850474। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভা নির্বাচন ও পাথরচাপুরীতে দাতা বাবার মেলা উপলক্ষে সিউড়ি 2 নম্বর ব্লক প্রশাসন ও সিউড়ি থানার সহযোগিতায় সিউড়ি বোলপুর ও আমোদপুর যাওয়ার রাস্তায় নাকা চেকিং শুরু হয়েছে। বিভিন্ন যানবাহন আটকে তল্লাশি করছে পুলিশ। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গতকাল ময়ূরেশ্বর থানার অন্তর্গত ছোটডিবুর জয়দুর্গা ক্লাবের সন্নিকটে একটি ময়দানে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় 12টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় 2টি রাউন্ডে সিউড়ি রক্ষাকালী সংঘ মালবেরিয়া ভলিবল টিমকে পরাজিত করে। ফাইনালে জয়ী দলকে ট্রফি সহ 1500 টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ 1000 টাকা দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন ছোটডিপুর জয়দুর্গা ক্লাবের সম্পাদক জহর চৌধুরী, সভাপতি শ্রীকান্ত মণ্ডল প্রমুখ। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।